অবস্থা, তুমি নাচতে পারছো না? হ্যাঁ, আমাকে রেট কম দেওয়া হয়েছে, যে রেট বেশি পেয়েছে সে করবে বেশি কাজ। আমাদের বিরিয়ানি চলে এসেছে। একটা দুঃখ যে কবে যে আমাদের মতো হেলদি হবে। লাগিয়ে গেল হাতে। এমা আমাদের কোথা দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, দেখো এই গলি দিয়ে আমরা যেতে পারবো, বাইরে যাবো। কি সুন্দর লাগছে দেখতে, একেবারে সেই। না আমাদের দেখে তুমি অবাক হচ্ছে না? হ্যাঁ তো প্রদীপ দাঁড়িয়ে আছে বাইরে, লাঠি বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে 4:45, মানে 4:45 বাজতে গেল। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো 31 ডিসেম্বর, মানে আজকে রাতেই তো এই সালটা চলে যাচ্ছে। আর 2024-এর ফার্স্ট, মানে 12টার পরে 2024 পড়ে যাচ্ছে। তো এই দিনে পিকনিক না করলে হয় বলো? তো এই দেখো বিকেল, মানে আজকে আমাদের একটা পিকনিক আছে এই বছরে। মানে কি বলতো, হায়দ্রাবাদে আমি এত বছর এসেছি না, আমি এখনো কোনোদিন মানে হায়দ্রাবাদে এসেই 31 বা এরকম হ্যাপি নিউ ইয়ার আসছে তো সেরকম না পিকনিক করিনি। আমার খুব ইচ্ছা, আমি প্রতি বছর বরকে বলি যে পিকনিক করব, কারণ বাড়িতে থাকতে বা মানে যেই কয় যে মানে যেবার বাড়ি ছিলাম এরকম টাইমে, তো সেবার প্রতিবার না পিকনিক হয়েছে। মানে বাড়িতে একটা অন্যরকমই আনন্দ মজা। পিকনিকের লোকেশনটা হলো জুইদে বাড়ি। তো জুইদে বাড়ি আমি, সোমদা, তারপরে কাকি, মানে কাকি সুনিতা টুনিতা, তারপরে জুইরা, তো আমরা এই কয়জন মিলে সব পিকনিক করছি। তো আমি তো খুব এক্সাইটেড, সেই জন্য সকাল থেকে আর মানে ব্লগটা শুরু করিনি, কারণ ওই সকাল থেকে ঘেয়ে প্রত্যেক দিন তো দেখায় রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা, তো ওইটার মানে প্রত্যেক দিন এটা কী দেখাবো। তো আমাদের বাড়ি থেকে আমি একাই পিকনিক করছি, আর মানে বর তো দোকানে বিজি থাকবে, ও করতে চাইছে না, আর দোকানের ছেলেপেলেরাও করবে না। তো যাই হোক, ওদের জন্য দুপুরবেলায় একবারে রান্না করে রেখেছি, আজকে তো সানডে, চিকেন রান্না করে রেখেছি। তো সেই জন্য ওইটাই দুপুরে, মানে ওইটাই রাত্রে হয়ে যাবে, তারপরে দেখা যাক আর কী হয়। আর এই যে মাম্মাম কেবল ঘুম থেকে উঠলো, তো মাম্মামকে এখন রেডি করিয়ে তারপরে আমি যাব, মানে জুইতে বাড়ি যাবো এখন। এই দেখো আমি আর মামাম রেডি হয়ে গেছি। আর কি হয়েছিল জানো তো, একটু আগে মামাম কি কান্না করছিল, ওই 31 মানে 12টার সময় কেক কাটবো, মানে হ্যাপি নিউ ইয়ার আসবে, তো 12টা বেজে ওই টাইমে আমরা প্ল্যানিং করেছি যে কেক কাটবো। তো সেই জন্যে সন্ধ্যা কেক অর্ডার দিয়েছিল, এবার আমার এইখানে এসেছে কেকটা, মানে আমাকে বলেছে রিসিভ করতে। এবার রিসিভ করতে এসেছি, মামাম দেখে বলছে কি দাও না মাম্মি, একটু দাও না, আমি একটু খাই। মানে আমি মামামকে বলিও নি যে মামাম এর মধ্যে কেক আছে, আমি বলছি গিফট আছে, মামাম এখন খোলে না, পরে খুলো। সে তখন থেকে সে কান্না করেই যাচ্ছিল। তো এই যে রেডি হয়েছি, জুই ফোন করেছিল, তারপরে বিবাস আসলো, বিবাস এসে ওই বড় গ্যাসের চুলো, তারপরে কড়াই খুন্তি, মানে আমার কাছেই তো বড় আছে, তো সেই জন্যই আমার কাছ থেকে নিয়ে গেল। তো আরেকবার আসবে বললো, কারণ বড় একটা ডেস্কি সুনিত, মানে আমার কাছেও তো বড় ডেস্কি আছে, কিন্তু তার থেকে আরেকটু বড় আছে সুনিতাদের বাড়ি, তো ওদের বাড়ির থেকে নিয়ে এসে রেখেছি। দাঁড়াও মামা, ওদের বাড়ির থেকে নিয়ে এসে রেখেছি, তো ওইটা নিয়ে যাবে, আর কেকটা নিয়ে যাব, আর আমাদের নিয়ে যাবে। ভাবছিলাম যে আমার বর ঘরে আসবে, কিন্তু ঘরে আসেনি, সেই জন্য যাই একটুখানি দোকানে যাই, কারণ পিকনিক করছি, চাঁদা তুলে পিকনিক করার মজাই তো আলাদা। তো সেই চাঁদাটা এখনও দেওয়া হয়নি, তো এখন দোকানে যাচ্ছি, বরকে মানে ঘরের চাবিটা দিয়ে আসবো আর চাঁদাটা নিয়ে আসবো পিকনিকের। আর এই যে বিবাস চলে এসেছে আমাদের নিতে। যাও গাড়িতে উঠে পড়ো মাম্মাম, যাও, আমি একটু দোকান থেকে আসছি, যাও সাইড যাও মাম্মাম, যাও গাড়িতে ওঠো, আমি দোকান থেকে আসছি। ওই যাও, ঘরের সামনে ওই ডেস্কি রয়েছে, ডেস্কের কেকটা রয়েছে, ওইটা গাড়িতে উঠাও, আমি একটু দোকান থেকে আসি। এই যে আমরা জুইদের বাড়ি চলে এসেছি, আর এই দেখো এই যে হ্যাপি নিউ ইয়ার, এই হ্যাপি নিউ ইয়ার তো না, আমার হ্যাপি বার্থডে নিয়ে এসেছে। তো এই যে হ্যাপি নিউ ইয়ারের বেলুনগুলো ফুলিয়েছে, আর এই যে আনসি খেলা করছে। কোথায় যাচ্ছ তুমি? আর এই যে এসে দেখি কি এখনো জুই কিচ্ছু করেনি, না চাল ভিজিয়েছে না কিচ্ছু করেনি, এখন সন্ধ্যা তো হতে গেল। ওই যে ডেস্কি দেখো কখন এনে রেখে দিয়েছে, এখন ডেস্কি নিয়ে ঘরে আসছে। এই যে তুমি কাজ করবা, এই যে এইগুলো ছাড়াও তো তুমি, আমার মাম্মাম জানো ভালো রসুন ছাড়াতে পারে। রেখো, এখানে রাখো। এই তো আমার মাম্মামি কাজ করবে। এই যে রসুনটা ছাড়াও, না এই রসুনটা ছাড়াও, এখানে বসো, আরে কাশি হচ্ছে, এখানে বসো, এদিকে আসো। হ্যাঁ, আমার মাম্মাম এখানে বসে এই যে রসুন ছাড়াবে। এই ছুরি দিয়ে হবে না, এমনি রসুন ছাড়াও। এই তো
হ্যাঁ রাখো রাখো, হ্যাঁ এইগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে রাখবা, ঠিক আছে মাম্মা? এই যে আনসির বান্ধবী এসেছে, কোনো কাজ করতে দিচ্ছে না আনসির বান্ধবী আজকে ছুটি। এত ছোট আনসির বান্ধবী। আনসির বান্ধবীর কোলে বসে পড়েছে আনসি। কি যে আনসির বান্ধবী পেয়েছে। মাম্মা তোমার বান্ধবী কই? আরেকটা বান্ধবী কই? এই যে একটা বান্ধবী নিশা, দেখো নিশা কি সুন্দর সেজেছে। এ কে, তুমি সাজিয়ে দিয়েছো? কাজল টাজল লিপস্টিক ও একা একা সেজেছে। দেখো কি সুন্দর করে কাজল দিয়ে সেজেছিল, এখন এখান থেকে লাগিয়ে ফেলেছো কেন? এরকম চোখ এরকম করেছো কেন? ঠিক করে এসো, যাও। আমরা এখন একটু যাব গুরু গুরু, তাই তো মাম্মা? গুরু গুরু যাবো তো? তার আগে কানের টুপিটা পরতে হবে। হ্যাঁ এই যে এই যে এই যে এই কানের টুপিটা পরতে হবে। কানের টুপিটা না পরলে কিন্তু আমি যেতে দেবো না। তাড়াতাড়ি বড় ঠান্ডা আছে। এই তো এই উল্টো হয়ে গেছে, সিংহ নিচে নেমে গেছে। এই যে আমরা একটুখানি বেরিয়েছি, এই যে রীতা আনসি আমরা সবাই বেরিয়েছি একটু। সোমদার আসার কোনো খবর নেই। আমরা রসুন আদা টাদা বেছে চাল টাল ভিজিয়ে অনেক গল্প টল্প করে একটুখানি ঘুরতে বেরোচ্ছি। প্রথমে যাব রীতাদের বাড়ি, তারপরে যাব একটুখানি বাজারে। তো সন্ধ্যার কোনো খবর নেই, তার জন্য আমরা আর কি করবো। মানে কেন, তোমার বলে দরকার নেই? তাহলে যাবো না, তাহলে আর যাবো না। রীতার একটা দরকার ছিল বাড়ি, দরকার এখন নেই যখন, তখন যাওয়া ক্যান্সেল। আরো অনেক দূর। তো আমরা এখন যাচ্ছি একটুখানি বাজারে, কারণ কি বলতো মানে নিজেরা যেতে কোনো কিছু করতে চাইছি না, কারণ সন্ধ্যা বলেছে সন্ধ্যা নিজে দায়িত্ব নিয়ে বানাবে। তো আজকে হ্যাঁ তারপর তো মশলা কতটুকু লাগবে না লাগবে সেটা তো সন্ধ্যা এসে বলবে, তাই না? সেটা আমি আন্দাজ করে দেবো। তুই আন্দাজ করে দিবি? ঠিক আছে, বিরিয়ানিতে তোমার একটু বেশি লাগে। না বিরিয়ানিতে কম লাগে। এমা আমাদের কোথা দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, দেখো এই গলি দিয়ে আমরা যেতে পারবো, বাইরে যাবো। এই গলিতে সন্ধ্যাকে নিয়ে আসতে হবে। সন্ধ্যার বলতে হবে এইটা হলো তোমার জন্য মানে বেস্ট রাস্তা, এর থেকে ভালো রাস্তা তোমার জন্য হয় না। আমরা এই যে আবার বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যা কি বলেছিল তখন? সন্ধ্যা ফোন করেছিল 10 থেকে 15 মিনিটের মধ্যে। এই যে সন্ধ্যা 10 থেকে 15 মিনিট, আমরা ভাবছি কি সন্ধ্যা মনে হয় ফোন করতে করতে পাগল হয়ে গেছে বাড়িতে। কি খাচ্ছ মাম্মাম তুমি? ওই দিদিকে একটু দাও, দিদিকে একটা দাও পাপড় ভাজা। এই নাও দিদি একটা নাও, এখান থেকে একটা নাও। দেখি দাও আমি বের করে দিচ্ছি। তোমার হাতে রয়েছে তার জন্য দিতে পারছো না। দাও আমি একটা দিচ্ছি বের করে, দে তো একটা বের করে। আমার মাম্মাম ভালো গুড বেবি, তাই না মাম্মাম? সবাইকে দিয়ে খেতে হয়। আর এই যে সন্ধ্যা বিকালবেলা এসে ডেকোরেশন করে রেখে গেছে, কি সুন্দর লাগছে তাই না ডেকোরেশনটা? একদম পার্টি পার্টি মনে হচ্ছে। এই যে মামামকে নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে মামাম রয়েছে দোকানে, ওর বাবার কাছে গেছিলাম চাবি আনতে, মানে একবারে দোকান ঢুকেছি, তারপরে এই যে চাবি নিয়ে ঘরে আসলাম আর মামামকে দোকানে দিয়ে এসেছি। কষ্ট হয়ে গেছে বাবারে, ওদের বাড়ি কত দূর, অত দূর থেকে মামামকে কোলে নিয়ে এসেছি। দেখো সোয়েটার, মানে এত শীত করছিল সোয়েটার, মানে তারপরে মামামকে কোলে নিয়ে আস্তে আস্তে আমি ঘেমে চেমে একাকার হয়ে গেছি, মানে মনে হচ্ছে দম টম বন্ধ হয়ে যাচ্ছে গরমে। মানে কি অবস্থা, এত গরম লাগছে। একটু আগে এত শীত করছিল না, এখন এত গরম লাগছে। তো যাই হোক, এখন মানে বাড়িতে আসলাম, হলো কটা ভাত রান্না করবো, কারণ দুপুরে তো একবারে চিকেন রান্না করেছিলাম সবার জন্য। তো এখন কটা ভাত রান্না করতে এসেছি, তো ভাত টাত রান্না করে আবার তাড়াতাড়ি করে যাবো। আর রাস্তায় দেখে আসলাম সন্ধ্যা এখনও চিকেনের দোকানে। আমি বুঝতে পারছি না সন্ধ্যা কখন কি করবে। বেজে গেছে 8টা বাজতে গেল, মানে 7:45 মতো বাজে। বাড়িতে যখন এলাম তখন একবারে মামামকে খাইয়েও দিলাম, কারণ বিকালবেলায় ঘুম থেকে উঠে তো মামামকে আর খাইনি। তো ভাবলাম এখন একবারে খাইয়ে নিয়েই যাই, আবার ওইখানে গিয়ে কখন রান্না হবে না কি হবে। তো খাইয়ে দাইয়ে নিয়ে মামামকে যাচ্ছে। আর এখন ওর বাবাকে বলবো আমাদের একটুখানি দিয়ে আসতে, কারণ আসার সময় মামামকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে খুব কষ্ট হয়ে গেছে। এই এমা এ কি এখনো হয়নি শুধু রান্না? কি করব, আসল রাঁধুনি তো গায়ে হয়ে গেছে। আসল রাঁধুনি আজকে তুমি। এ বাবা, এই যে হ্যাপি নিউ ইয়ার টানিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একেবারে সেই। এই যে রাঁধুনি, আর এই যে হলো রাঁধুনির হেল্পার কোলে উঠে বসেছে। এই যে হেল্পার নাম্বার 2 মাম্মা, তুমি কিন্তু ঠিক করে কোলে দিবা।
এইটাই কম আছে, এইটাই বেশি আছে। তুমি একবার অয়নদাকে ফোন করো, বলো যে সন্ধ্যা তো লোড হয়ে গেছে, কিছু করতে পারছি না। অয়নদাকে ফোন করবো, অয়নদার সাথে আমার দেখা হলো। হ্যাঁ দিয়ে কি আমি বলছি? যখন ঢুকছিলাম বাড়ি তখন অয়নদার সাথে দেখা হলো। অয়নদা বলছে এখন আবার অফিসে যাবে, তখন 9টার মধ্যে আসার চেষ্টা করবে। হ্যাঁ একবার অফিসে যাওয়ার আছে। সন্ধ্যা তুমি নাচতে পারছো না? হ্যাঁ আমার মা আমাকে রেট কম দেওয়া হয়েছে, যে রেট বেশি পেয়েছে সে করবে বেশি কাজ, আমি কেন বেশি করতে যাব? ওই দেখো আমার মাম্মাম নেড়ে নেড়ে কি সুন্দর শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ এরকম করে নাড়ো। ওইদিকে হাই করো, বলো আমি কাজ করছি। বাই, ও এখন ব্যস্ত রয়েছে। বাই, আমি ব্যস্ত আছি। তোমার কথা শুনতেও পাবো না আমরা। জোরে বলো আমি ব্যস্ত আছি। ওর ওই ও আনছি কথা বলে না, বেশিরভাগই শোনা যায় না। ওইদিকে উঠাবো। এই মামা কি করছো তুমি? তুমি কি করছো? আগে বলো কি করছো, কি করছো তুমি বলো। এই যে লক্ষ্মী ঠাকুরকে নিয়ে কি করছো তুমি? স্নান করাচ্ছ? দেখো কি দুষ্টুমি করেই যাচ্ছে এসে। ও আনসি কি করছে? আনসি এই যে বিরিয়ানির ভাত হয়েছে, এই যে বাটিতে করে একা একা উঠিয়ে নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। মাম্মা এত দুষ্টু কেন তুমি? মুড়ি দেখেছো, বলকে মুড়ি খাচ্ছি আমি, মুড়ি। এটা মুড়ি? দুত্তু বেবি, তুমি একটা দুত্তু। মাম্মাম কি খাচ্ছ তুমি? আনসির ভাত খাওয়া হয়ে গেছে। আনসি সোমাঙ্কেলে যে চকলেট এনে দিয়েছে আর ওর ভাত খাওয়া হয়ে গেছে। তুমি কি খাচ্ছ? এটা আমার দাও, আমাকে দাও, এটা আমার দেবা না? আমার বর আনতে গেছিল, মামামকে নিয়ে চলে এসেছিলাম কারণ 10টার বেশি বেজে গেছিল। তো মামামকে তো ঘুম পাড়াতে হবে, দেখো আলোর জন্য দেখাই যাচ্ছে না। তো মামামকে ঘুম টুম পাড়িয়ে এই যে সুনিতা, কাকি, সুরাজ, আমি এই যে সবাই মিলে যাচ্ছি। তো আগে যাই, তারপরে দেখি এখানে কি কি হলো। মানে যখন এসেছিলাম তখন বিরিয়ানিটার দমে বসেছিল। তো এখন যাই, গিয়ে আবার কথা বলছি। এই যে জুইদের বাড়ি এসে এখন এই যে চিকেন নাগেট ভাজছি। আর দেখো সবাই এইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে চিকেন নাগেট খাবে বলে। আজকে আমাদের মেনু হলো এই যে বিরিয়ানি। বিরিয়ানি দেখাও, এই যে হলো বিরিয়ানি, এই যে স্ন্যাক্স, এই যে চিকেন নাগেট, আর এই যে হলো চিকেন মালাই কাবাব, শিক কাবাব। শিক কাবাব। আর এই যে এগুলো সব ফ্রোজেন, ভেজে ভেজে খেতে হবে। এটা কি চিকেন ক্লাসিক শিক কাবাব। তো এই যে আমরা এখন চিকেন নাগেট ভেজে খাচ্ছি। আর সন্ধ্যা গেছে বাড়ি, সন্ধ্যা বাড়ি গেছে। তো এখনো জানে না যে আমি আবার এসেছি। সন্ধ্যা ভাবছে কি আমি হয়তো আসিনি। আর সন্ধ্যা কেবল ফোন করেছিল, আমি সন্ধ্যাকে মানে জুইকে শিখিয়ে দিয়েছি, জুই বলবি আমরা কেউ আসিনি। সন্ধ্যা তো একটুখানি দুঃখ পেয়েছে, এখন আসবে একদম শক হয়ে যাবে। কি বলতো অনেক রাত হয়েছে তো, এত রাত্রে বেলায় মানে কি আসবো, এবার সবাই একটু টেনশন। চিকেন নাগেট ভাজা হয়ে গেছে, আমরা ভাজবো আর খাবো। দাদা আমাদের দেখে তুমি অবাক হচ্ছে না? হ্যাঁ ওই তো প্রদীপ দাঁড়িয়ে আছে বাইরে, লাঠি জাটা নিয়ে। না একটু কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই যে আমাদের কেক চলে এসেছে, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আমাদের কেক কাটিং এখন করবো, এখনো শুরু হচ্ছে না। এখনো কিছু লোক মিসিং আছে আমাদের। এখন এই যে দেখো লাইটিং লাইট পাল্টাপাল্টি চলছে এখনো। আর ওইদিকে বাইরে তো বাজি মাজি আওয়াজ কি ফাটাফাটি হয়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠান্ডা লেগে গেছে। আরে ওকে কেউ করি না। আরে আমরা তো ভুলেই গেছি। ও মাই গড, 1000% হ্যাপি নিউ ইয়ার। এই নিশা হ্যাপি নিউ ইয়ার। এই জায়গা 2022 লেখা কেন? সেটা জানি না। হ্যাপি নিউ ইয়ার 2022। আমরা আবার পিছনে চলে আইছি। আমরা পিছনে চলে করোনা টাইমে চলে আইছি আমরা। এটা দাদা ভুল করে লিখে দিয়েছি। কোথাতে কাটবো? যেখান থেকে কাটার মনে কথা। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। চলো হ্যাপি নিউ ইয়ার টু ইউ। ও মা তো ধরো কাটার মনে করতেছে না। কাকা এই ছোট্ট মেয়েটা কাকা মানে নাই। নিশাই তা তুমি যা, নিশাই আচ্ছা। আরে হাত লাগা। হ্যাপি নিউ ইয়ার টু মি। ক্রিম লাগে গেল হাতে। ইয়ো বাবা এই ওরে একটুখানি কাট না, একটুখানি কেটে হবে না, কারণ মুখটা এত বড়। হ্যাঁ। গ্যাসটা কম করে। থ্যাংক ইউ। না হাত দিয়ে ওঠা।
হাত দিয়ে উঠে ওকে খাওয়া হবে। তোমার বাকি কেক নেই আজকে। দাঁড়াতে কাটতেই পারিস নি, দাঁড়া তো ব্যাগ, আমি যেখানে হাত না দেবো সেখানে আর কিচ্ছু হবে না। এটা সন্ধ্যাকে খাওয়া। না 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 না, ওই বাচ্চাটাকে আরে বাচ্চাটাকে আগে বাচ্চাটাকে খাওয়া, আগে বাচ্চাটাকে খাওয়া। বাচ্চাটাকে দে, তারপরে তুই খাবি। এ বাবা, এতটা ডাইটিং। সুরজ না 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 তুমি খাও। এদিকে খা। এটা মুখে মাখে মাখে। পুড়ে গেছে। এই হাত পর্যন্ত না, হাত বড়। তুই খাবি? খা। জুই বলে খাইয়ে দে। জুই বলে খাবো না। এই যে এই এত বড় না। কেউ দিল না তোমাকে, কেউ দিল না। না হ্যাঁ, খেলাম তো। না, অসুবিধা কি আছে? হুম। ওর মাকে ডাকলাম যে ওই আইমনি হ্যাপি নিউ ইয়ার টু ইউ। ভালো না, অনেক কেটে হলো করে দিব। বাচ্চারা তাদের দেখে তো এবার নতুন বছর পড়েছে, তোমাদের দুঃখ বেদনা কোনো কথা থাকলে পরে ফেলে দাও এখন ছেড়ে, কারণ নতুন বছর পড়েছে, এখন নতুন করে আবার শুরু করবে। হ্যাপি হ্যাপি। না 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 না, পুরোনো বছরের কোনো বেদনার কথা হবে না। আচ্ছা, তো বিনা ক্যালেন্ডার খেয়ে, সরি, মানে বাড়িতে গিয়ে খাইয়ে দাইয়ে এসে। এইবার আমার দুঃখ যাচ্ছে না, আমার এইবার থেকে ডায়েটিং করতে হবে। আচ্ছা, এইবার থেকে আমার ডায়েটিং করতেই হবে। আর আমাদের মোটা হয়ে গেছি বাড়ি থেকে গিয়ে খেয়ে এসে আর সুনীলা, তোর কোনো দুঃখ বেদনা আছে? ওর চিরকাল মুখে গাঁট করে থাকে, মুখে গাঁটটা থাকে, কারণ মুখে এই পুরোনো একটাই দুঃখ, এর একটা দুঃখ যে কবে যে আমাদের মতো হেলদি হবে। তাই না? বাংলা বুঝতে পারছে না। বলতেও পারে যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানি অর্ধেক খা। হ্যাঁ, নাল তো সব পড়ে যাবে। এই যে আমরা পাতা নিয়ে বসে পড়েছি। বাহ, বিরিয়ানিটা তো সেই সুন্দর হয়েছে দেখতে। বিরিয়ানি মানুষটাও তো সুন্দর। এই দেখো ডাবল ডাবল প্লেট থাকে না না, ডাবল নেই, না এই ডাবল নাই সব আমি সিঙ্গেল করে দিয়েছি। সিঙ্গেল একদম আমি সিঙ্গেল আমার দিকে কেন দেখাচ্ছে সিঙ্গেল প্লেট বলতেছি কি সব আমাকে কিন্তু একটা লেগ পিস দিও। কার মানে লেগ পিসটা? মুরগির। জীবনে বহুত খুশি তুমি তাহলে তো আর কথাই হবে না, তাহলে কোনো কথা হবে না, তাহলে কোনো কথা দেখো, নেই। খেয়ে দেখো। এদিকে দাও দিই, ম্যাডামকে দাও দিই। হ্যাঁ ম্যাডাম বসে রয়েছে আরে এতগুলো নেই, এতগুলো নেই, আরে এতগুলো নেই তো, চিকেনের জন্য এরকম লাগছে। ও, আমাকে একটু সাদা ভাত দেখে দিও। আলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু আমার ইমোশন। হয়েছে হয়েছে, অত মার তো অত না। নিশা এই টাটা, বাই বাই। দাদা বাই বাই, আসছে বছর আবার হবে। আচ্ছা ওদের আবার হবে। এই তুই কি চিকেনের লেগ পিস নিয়ে যাচ্ছিস? ওরে বাবা রে, দেবে না একটা প্যাক করে শুনে তা। সুরাজ কই? ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। না, রাস্তার দিকে। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি আর বাইরে বসেই ভিডিওটা শেষ করছি, কারণ ভিতরে বর ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, তো সেই জন্য ভিতরে গিয়ে আর কথা বলতে পারবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের আজকে হ্যাপি নিউ ইয়ারের রাত, যারা যারা পিকনিক করছো, তো সবার এই রাতটা ভালো কাটুক, তো সবাই খুব এনজয় করো। তো বাই বাই, টাটা, গুড নাইট।